আল্লাহ নবীর ইজ্জত কমাইতে চায়, আল্লাহ নবী নিয়ে গম চমচা করে, কেন হইয়া থাকলাম আপনার নামে মুসলমান বাহ্যিক কিন্তু ইমানদার নাই। ওদিকে বাড়ি বলে সর্বপ্রথম আপনার ইসলামের লড়াই মাই যুদ্ধ আল্লাহ নবী নিয়ে হয়েছে। নবুয়তি দাবি হয়েছে মুসলমান কাজে জঙ্গে ইমামা আপনার কিনে হয়েছে, ওয়াকে হয়েছে হইয়া কত মানুষ রক্তপাত হইয়া কত মানুষ মারা গেছে। এর মাঝে আপনার এই জালিম কিনে হয়েছে শেষ হয়েছে। এর কয়েক শতাব্দীর পরে আমরা সামান্য আমরা ভারত আমরা জন্ম নিয়েছে বেটা আপনার গুলাম মোহাম্মদ কাদিয়ানি পাঞ্জাবের নবী আমরা বানাইছি। এই বেটায় যে নবীয়তি দাবি করছে, দাবি করার বাদে আল্লাহ নবী দিয়েও মুসলমান যারা এরা বরদাস্ত করতে না পারিয়া এগুলো খেদাইয়া নিয়া লেট্রিনও হারাইছিল, আবু রয়েছে লেট্রিনও আর বাড়িতে না কথাটা বুঝছেন নি। আল্লাহ নবীর লোকে গম চমচা করলেও মানুষ বিপদী হয়। ই আপনার গোলাম মোহাম্মদ কাদিয়ানির আর খবর থাকি খবর উপরও নাই, মরারও কোনো ইতিহাস নাই। হয়তো গিয়া জানার ধরে যে হাওয়াইছিল লেট্রিন হলেও রয়েছে ও লেট্রিনটার খবর কথাটা বুঝছেন নি। আল্লাহ নবী লইয়া বাড়াবাড়ি ফেল করিয়া যান বাঁচাইতে পারছেন না। জিন্দগি যান এখন বাইরে আমরা সময় আইছে, আমরা এমন যুগ আইয়া করছি যাতে নিশ্চিন্তা ইমান লইয়া যাওয়াটা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। সামান্য দিন আগে বেকারে লই না অবসর মানুষ বেকার তো গতিকে এনে বেকার চৌকে দেখি পড়িলে পড়িলে জিন্দগি বাড়ছিল বহুত বড় বিশুষ গালিম টাইম ঘটনা দিছিলা 15-16 বছর আগরে গালিম মারা গেছেন এনে নবী হইয়া ঘোষণা দিছিলা। কথা বুঝছেন কইলে আমরা উপায় নাই কি অবস্থা। আবার লগে লগে আপনার ঘোষণা দিয়া ভুলও স্বীকার করলা, আবার ভুল স্বীকার করিয়া নীরব কোনো মাতুসও নাই। বললাম যে কি জমানা দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমান লিয়া নেবার সময় আছে নি। এটা যে পাগলামি শুরু হয়েছে 15-16 বছর আগে ই আলিমের ইন্তেকাল হয়ে গেছে। এনে নবুয়তি ঘোষণা দিয়া আবার ভুল স্বীকার করিয়া নিজে আবার নীরব এর চকিটা। আমি আমার আরো আলিমদের দিকে বলে ভাই বিষয়টা কিনা হো না, এখন কিছু মাত্র দরকার নাই বলে বাচ্চা কিনা করবে কিন্তু ভুল স্বীকার করে দিয়েছেন বলে তুমি একটা তিন বেয়াক্তল ভুল স্বীকার করলে কিনা হইব ক্লাস চিত্ত নাইনি এখন বললে যদি আপনার কিনা করে এন্টিন খাইলায় সে কিনা করতো এন্টিনে মানবানি বলে বাবা এন্টিন আমি ভুলে খাই দিচ্ছি তুমি একজন করিয়া না মানবানি করবেন আরাম করে মানতো নাই। গতিকে অত বড় জুলুম অত বলে খুব কালাম করার বাদে আপনার নীরব থাকার কোনো যুক্তিও নাই। গতিকে চিন্তা করি দেখলাম এই লোক আমার এক ভাই যদি ভুল হয়ে যায় ছুটটা কিনা উনি দালাল করতে করতে 4-3 কিতাব দিয়া আল্লাহ নবীর ফয়সালা পাইলাম। রাওয়াহুল আহমদু রাওয়াহুল ইমাম আহমদ ফিল জুদি ওয়া তাবরানি ফিল কবির ওয়া বাইহাকি ফিল শানি عن معاذ بن جبل رضي الله تعالى عنه। আপনার 3 হাদিসের কিতাব আপনার নাম হইয়া আপনার ইমাম আহমদের তাজুদ কিতাবের মধ্যে আনছেন, তাবরানি আনছেন কবিরও আর বাইহাকি আনছেন জামু। কি معاذ بن جبل থেকে হাদিস আনছে যে আল্লাহ নবী ফরমাইছে ইজা আমিলা সাইয়্যাতান ফাতওবাতুন فإذا عمل سيئة فأوجز عندها فتوبة السر بالسر والعلانية بالعلانية. نظام زندگی اللہ نبی فضل دیزن যদি কোনো মানুষে বড় গুনাহ করি লাই আর ওটি জবাদ আইন্দা এর মধ্যে নিজে নিজে বুঝবাইলো এগুলো আমার ভুল হয়ে গেছে যে আল্লাহ নবী বলছে তওবাতুল সিররি বিসিররি এগুলা গুনাহ করে যদি এগুলা তওবা করলে হইব। আর যদি বলে আলানিয়া যদি আলানিয়া যদি প্রকাশ্যে গুনাহ করে সে প্রকাশ্যে তওবা করা লাগবে। কি করে বইয়া আমি ভুল হয়ে গেছে বইয়া বইটা কামাইতে না তওবা করা লাগবে। আর আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ মানে গুনাহ করিয়া হলে কুবরি করে তওবা করতো এর বাদে ঈমান আনতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো কেউকে মুসলমানের কথা বুঝছেন ভাই বলছে এইটুকু আপনি চিন্তা করে দেখো এখন আল্লাহ নবীর
জুলুস বার করা আর এটা যাই হইব নি না জরুরি হইব আপনারা বিবেচনা করব বেদাত ঠিক আছে বেদাতের মধ্যে স্তর আছে স্বামী ইবনুল আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি বেদাতের বাদজাত বানাইছেন এটা দিয়ে দেখো বেদাত ওয়াজিব ইকু করতেও লাগে যেমন দেখো কুরআন শরীফ নাজিল হয়েছে নাজিল হওয়ার বাদে আরবি ভাষায় নাজিল হয়েছে জের জবর পেশ তহসিল জাকির এটা চিন্তা হাসিল না আল্লাহ নবীর জমানাও গেল হযরত আবু বকরের জমানাও গেছে উমরের জমানাও গেছে আল্লাহ জের জবরে কুরআন মজিদ পড়া হয়েছে ওগুলো আসলি কুরআন শরীফ এর মধ্যে হযরত উসমানে দেখলা তখন জের জবর পেশ না লাগাইলে কুরআন জমিন থেকে মিটি যাইব ও জরুরি যাবে আপনার জের জবর পেশ লাগানি হয়েছে গতিকে এগু ইমাম ইবনুল আবিদিন স্বামীরা হইলে একটু ওয়াজিব একটু না হইলে মুসলমানি থাকতো নয় কোরআন থাকতো নয় ঠিক বলা খান কি জগৎ কি সময় যে অবস্থা লাগছে আল্লাহ নবীর লইয়া রং চর্চা হতা কি সময় আল্লাহ নবীর মিছিল করা গড়ে গড়ে আল্লাহ নবীর সম্মান দেখানি প্রয়োজন কিনা আপনারা হোকা প্রচার লাগান আপনার মিছিল দেও রেলি দেও আপনার যদি চৌকি কল্যাণ দেয় হেলিকপ্টারে রেলি দিলেও যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই কি জমানার কি দেখেন নবুজ বানাই যান কি জমানার আল্লাহ নবীরে দেখানি ঘরে ঘরে পৌঁছানি কর্তব্য বানাও আমি মনে বেশ করা হয়ে নিয়েছি আল্লাহ মাফ করতা কিন্তু জানেন বলছি ঠিক আছে স্পষ্ট বাজায় বইয়া এর উপরে আমি অটল অবিচল মনমু কিন্তু আপনার এই কথা আরম্ভ হয়েছে সেই সময় এটা বাদ দেওয়া এটা বাদ না দিলে অসুবিধা আছে আপনার যদি আল্লাহ একেবারে উপযুক্ত মানুষের মুখ থেকে কুবরি কালাম বাড়বে আজকাল ঢুকাইয়া যেমন তৈরি মুসলমানি থাকবো কথা দিই আর থাকতেও নাই গতিকে এটা নিয়ে হুঁশিয়ার হোক আপনারা জিজ্ঞাসা করব তাই একলা কইতেন না প্রকাশ্য জনসভা প্রয়োজন যে নবী করেন বাদালগুড়িতে গতিকে তাই প্রকাশ্যে সভা খোলা লাগবে আমরা কোনো মতেই থাকতাম না এবারে আমাদের